আসসালামু আলাইকুম। সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। উনি যাকে খুশি সম্মান দেন, যাকে খুশি সম্মান ছিনিয়ে নেন। সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না। যা হোক, সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 11 নভেম্বর বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। 12 বছর তিনি আসার সুযোগ পাননি। তাকে এই সুযোগ দিতে পেরে আমরা গর্বিত। দীর্ঘদিনের অসুস্থ সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি। এর আগে বৃহস্পতিবার 11 নভেম্বর বিকাল 3টা 50 মিনিটে সেনানিবাস সেনাকুঞ্জে পৌঁছেন খালেদা জিয়া। বিকেলে 3:30টায় গুলশানের বাসভবনে ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা করেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সর্বশেষ 2012 সালে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নেন। 2010 সালের 13 নভেম্বর সেনানিবাস বাড়ি ছাড়েন খালেদা জিয়া। বিএনপি তখন অভিযোগ করেছিল, বল প্রয়োগের মাধ্যমে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সেনানিবাসের বাড়ি ছাড়ার পর ওই দিন সন্ধ্যায় গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তারপর পরিবারের আবেদনে 2020 সালের মার্চ থেকে সরকারি নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। প্রতি 6 মাস পর পর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। মুক্তির পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় থাকলেও অসুস্থতার কারণে তাকে একাধিকবার বসুন্ধরায়, এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। পরে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 6 আগস্ট পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রজ্ঞাপন জানায়। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। লিডার সিরোসিস সহ একাধিক রোগে আক্রান্ত খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী মাসে শুরুতে যুক্তরাজ্যে যেতে পারেন। এ লক্ষ্যে এখনো জোরে সোরে প্রস্তুতি চলছে। তো আল্লাহ যাকে খুশি মর্যাদা দেন, যার সীমা লঙ্ঘনকারীদের মর্যাদা ছিনিয়ে নেন, এটাই বাস্তব। তো ওনার এতদিন উনি কারা নির্যাতিত ছিলেন, অসুস্থ ছিলেন, চিকিৎসা সুযোগ সুবিধা পান নাই, ওনার বাড়ির সামনে বালির টাকাও ছিল, এটাও আমরা দেখছি। কিভাবে ওনাকে বাড়ির থেকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটাও দেখছি। কাজ উনি আবার সম্মানিত হয়েছেন, প্রধান উপদেষ্টা ওনাকে মানে সম্মানিত করছেন। আল্লাহ কাকে কখন সম্মান দেয়, কখন ছিনিয়ে নেয়, এটা আমি জানি না, কিন্তু প্রত্যেক ব্যক্তিকে তার কীর্তিকর্মের ফল ভোগ করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।